Welcome to Education Wheel. Today I will discuss the topic Coulomb's law. আজি আমি টপিক কোনটো চাম কুলম্বছ ল চাম আৰু যিবোৰে মোৰ ফাৰ্স্ট ভিডিওটো চোৱা নাই সিহঁতে ফাৰ্স্ট ভিডিওটোত আমাৰ চাৰ্জ কাক কয় চাৰ্জৰ বিষয়ে আমি ডিটেইলছ মই বুজাইছো সেই প্ৰিভিয়াস ভিডিওটো বা মোৰ এই আছে সেই আই বটনত যদি আমি চাও তেতিয়া হলে আমি সেই প্ৰিভিয়াস ভিডিওটো পাই যাম তেতিয়া হলে আমি চাব পাৰিম বা মোৰ প্লেলিষ্টত গৈও চাব পাৰা যে প্ৰিভিয়াস ভিডিওটো কি পঢ়াইছিল আৰু প্ৰিভিয়াস ভিডিওটো নহলে আমি ভালকে চাৰ্জটোৰ কথা বুজিয়ে নাপাওঁ আৰু চাৰ্জবোৰৰ মাজত কেনেকুৱাকে এট্ৰাকচন হৈছে বা ৰিপালচন হৈছে সেইটো কিয় হৈছে কি হৈছে সেইবোৰ বিষয়ে মই অলৰেডি ডিসকাস কৰিছিলো আৰু কেনেকুৱাকে চাৰ্জ হয় বডি এটা কেনেকুৱাকে কি হয় চাৰ্জ হয় সেই বিষয়ে মই অলৰেডি ডিসকাস কৰিছো মোৰ প্ৰিভিয়াস ভিডিও আজি চাম খালি কিছুমান আমি এনেকুৱা এটা পাইছিলো ফেনোমেনন যে যদি আমাৰ কি হয় পজিটিভ প্ৰটন থাকে আৰু ইফালে যদি কি থাকে প্ৰটন থাকে তেতিয়া হলে ইহতৰ মাজত কি হৈছিল ইহতৰ মাজত ৰিপালচন ফোর্স এটা ক্ৰিয়েট হৈছিল ইহতৰ মাজত কি হৈছিল ৰিপালচন ফোর্স বা ইলেক্ট্ৰন যদি থাকে আৰু এইটো যদি ইলেক্ট্ৰন থাকে তেতিয়া হলে ইহতৰ মাজত কি হৈছিল ৰিপালচন ফোর্স এটা পাইছিল और যদি প্ৰটন আৰু ইলেক্ট্ৰন থাকে তেতিয়া হলে আমি কি ফোর্স পাইছিলো ইহতৰ মাজত এটা এট্ৰাকচন ফোর্স হৈছে মানে আকৰ্ষণ কৰে সেই বস্তুটোৱে এই এটা ফোর্স যে পালো এটো আমি কি পালো রিপালশন ফোর্স I have already discussed in previous video রিপালশন ফোর্স আৰু ইয়াতে কি পালো ইয়াতে আমি কি পাই আছো এট্ৰাকচন ফোর্স এই বিষয়ে মই দেখাইছো যে রিপালশন ফোর্স আৰু এট্ৰাকচন ফোর্স আমি কেনেকৈ পাইছো তেতিয়া আমি মই এটা বস্তু কৈছিলো যে like charges are কি repel each other and unlike charges are attract each other মানে কি কৈছে যদি একে ধৰণৰ চাৰ্জ হয় মানে পজিটিভ আৰু পজিটিভ যদি হয় তেতিয়া হলে হিহতে কি হয় বিকৰ্ষণ হয় এটা আনটোৰ পৰা আতৰি যায় আৰু যদি বেলেগ বেলেগ ধৰণৰ হয় যদি এটা পজিটিভ আৰু এটা নেগেটিভ হয় তেতিয়া এটা আনটো কি কৰে আকৰ্ষণ কৰে এই যে আকৰ্ষণ বল এই যে ফোর্স আছে হাউ মাচ এমাউন্ট অফ ফোর্স ইজ देयर সেই বিষয়ে এজনে কি কৰিছিল এটা সাইন্টিস্টে কৰিছিল হেতু হল কুলম্বে কৰিছিল আৰু এইটো ল নামটো দিয়া আছিল কুলম্বছ ল এই লটোৰ নাম হল কুলম্বছ ল যদি মোৰ চেনেলটো কোনবা সাবস্ক্ৰাইব কৰা নাই নিশ্চয় সাবস্ক্ৰাইব কৰিব আৰু লগৰবোৰৰ লগতো শেয়াৰ কৰিব এই লটোৰ নাম কি হল কুলম্বছ ল এতিয়া কুলম্বছ ল কি কৈ আছে এই কুলম্বছ ল কৈ আছে যে এই ইহতৰ মাজত যেটো ফোর্স হ'ব the force is directly proportional to the multiplication of charges suppose q1 and q2 এনেকুৱা আছে the two like charges are placed at a distance of r suppose q1 and q2 then they will repel each other this one will be suppose q1 then this one will be force on q1 charge due to q2 and this one will be force on q2 due to q1 এই যেটো ফোর্স পালো এই ফোর্সটো অলওয়েজ কি হয় always equal হয় but direction is different and force is inversely proportional to the square of distance between them এই যেটো ফোর্স ডিসটেন্স আছিল এই ডিসটেন্সৰ কি হয় স্কয়াৰ হয় এই যেটো আছিল এটোৱে কুলম উলাইছিলে এটোৱে সাইন্টিস্ট আছিল কুলম আৰু তেতিয়া আমি যেতিয়া চাও এটো কি হ'ব f proportional to আমি কি লিখিব পাৰো ওপৰত q1 q2 divided by কি হ'ব r square আকৌ যেতিয়া আমি proportional to কি কৰো গুছাই দিও তেতিয়ালে কি হয় when we remove proportional then we need a constant এই ইয়াক আমি কি বুলি কওঁ proportional constant আমি generally ইয়াক কোৱা হয় proportionality constant এটো কে q1 q2 by r square where k
ইজ ইকুৱেল টু কি বুলি ক'ব পাৰোঁ আমি প্ৰপৰশ্যনেলিটি কনষ্টেন্ট ইন জেনেৰেলি আমি প্ৰপৰশ্যনেল গুচালে আমি হেতুক আমি কি বুলি কওঁ প্ৰপৰশ্যনেলিটি কনষ্টেন্ট আৰু এটা ক'ব পাৰোঁ আমি যে ইয়াকে যেহেতু এটুক আমি কি হয় যেটো আমি কি কৰি আছো এই কুলম্বছ লট যেটো ফোর্স পাইছো the force between two rest charges therefore the force is called as the electrostatic force যেহেতু দুটা কি হৈ আছে আমাৰ চার্জ আছে রেস্ট চার্জ আছে মানে স্থির অবস্থা দুটা চার্জ আছে আৰু ইহতৰ মাজত যেটো ফোর্স ক্ৰিয়েট হৈছে সেই ফোর্সটোক আমি কি বুলি কওঁ ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্স এটো কি বুলি কোৱা হয় এই ফোর্সটোৰ নাম আৰু এটা নাম কি বুলি কওঁ এটোক আমি আৰু এটা নাম ক'ব পাৰো কুলম্ব ফোর্স और आरो এটা কয় ইলেক্ট্ৰোষ্টেটিক ফোর্স সিমিলারলি একে টু কোৱা হয় ইলেক্ট্ৰোষ্টেটিক কনস্ট্যান্ট বুলি কোৱা হয় ইলেক্ট্ৰোষ্টেটিক কনস্ট্যান্ট সিমিলারলি ইয়াক কি বুলি কোৱা হয় ইলেক্ট্ৰোষ্টেটিক কনস্ট্যান্ট কোৱেশ্চন এনেকুৱা আহিব স্টেট কুলম্বছ ল State Coulomb's law. Answer আমি কেনেকুৱাকে লিখিম to the square of distance between them. Mathematically, if 2 point charges are placed at a distance r small r is given by suppose দুটা কি ৰাখিছো আমি এটো যে আমি কেনেকুৱাকে কৰি ম্যাথমেটিক্যালি আমি কেনেকে কৰো যে এটা পজিটিভ চার্জ আছে suppose এটো হল q1 আৰু এটা পজিটিভ চার্জ আছে এটো হল q2 তেতিয়ালে ইহতৰ মাজত যদি কি হয় ইহতৰ মাজত যে ডিসটেন্স বিটুইন them is r then the force যদি পজিটিভ আৰু পজিটিভ হয় তেতিয়ালে কি হ'ব force will be repulsive. So force this one in F and this one also F. আমি ভেক্টৰত আমি ভালকে বুজি পাম যে এটো কোনটো কাৰ কাৰণে হৈছে কিন্তু এই যেটো ফোর্স পাইছো রিপালসিভ ফোর্স the force in this direction is equal to the force in this direction. এই দুইটা ফোর্স কি হয় সমান but direction is opposite. এখানে magnitude of force যদি আমি কই এটো F1 and this one is F2 তেতিয়ালে আমি কি লিখিব পাৰিম যে F1 magnitude of F1 equal to magnitude of F2 equal to কি হ'ব is directly proportional to কি হ'ব Q1 and Q2 তে আমি হেতু পাইছো according to the Coulomb's electrostatic force attraction or repulsion between two point charges is directly proportional to the magnitude of charges এখানে magnitude of charges আমি এটু magnitude দিম কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ থাকিব পাৰে এটা আমি কি দিম magnitude মানে মডুলাস and আৰু এটা কি কৈছে inversely proportional to the and কৈছে inversely proportional to the square of the distance এটো হল inversely proportional মানে অসমীয়াত কয় ব্যস্তানুপাতিক এতিয়া আমি কি কম এটো যদি আমি গুছাই দিও সাপোজ এটুক আমি কি বুলি ক'ব পাৰো এটু ক'ব পাৰো যে f যে দুইটাই ইকুয়াল হয় f হয় তেতিয়ালে ম্যাগনিটিউড যদি আমাৰ f হয় তেতিয়ালে আমি কি ক'ব পাৰো f ইকুয়াল টু এই proportional to আমি কি লিখিব পাৰিম q1 মডুলাস q2 মডুলাস r স্কয়ার এটু হৈ গল তেতিয়ালে আমি কি পাম f equal to capital K is q1 q2 divided by r square
where and the k is the value of k is 1 by 4 pi epsilon naught. The value of k is 1 by 4 pi epsilon naught into q1 and q2 divided by r square, where k, this k, where k is called is proportional constant or proportionality, proportionality constant or আৰু এটা ইয়াক কোৱা হয় ইলেক্ট্ৰষ্টেটিক কনষ্টেন্ট, ইলেক্ট্ৰষ্টেটিক কনষ্টেন্ট। ইন জেনেৰেল যিকোনো যদি প্ৰপৰশ্যন আমি গুচাই দিওঁ তেতিয়া যিটো আমি এটা কি পাওঁ কনষ্টেন্ট পাওঁ, সেই কনষ্টেন্টটোক আমি কওঁ প্ৰপৰশ্যনেলিটি কনষ্টেন্ট। কিন্তু যেহেতু এইটো ইলেক্ট্ৰষ্টেটিক আমি পঢ়ি আছো, যেহেতু সিন্স দ্য চাৰ্জেছ আৰ ইন এ ৰেষ্ট পজিশ্যন, সেইকাৰণে ইয়াক আমি কি বুলি কওঁ ইলেক্ট্ৰষ্টেটিক কনষ্টেন্ট। আৰু এই কেৰ ভ্যালুটো হ'ল 9 into 10 to the power 9 নিউটন মিটাৰ স্কয়াৰ কুলম ইনভাৰ্স 2। এইখিনি এটো হ'ল ইয়াৰ ভ্যালুটো, এটো ভ্যালুটো আমি ডাইৰেক্টলি কেৰ ভ্যালুটো হ'ল। হোৱাট ইজ এপসাইলন নট? এপসাইলন নট ইজ কল্ড এজ এ epsilon naught is called as a activity free space, আৰু ইয়াৰ ভ্যালুটো হ'ল 8.85 into 10 to the power 8.85 into 10 to the power minus 12 coulomb square newton inverse 1 meter inverse 2। এটো হল পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এতিয়া কথা হল যে পারমিটিভিটি কাক কয়, এই বস্তুটো আমি বুজি পাব লাগিব যে হোৱাট ইজ পারমিটিভিটি। পারমিটিভিটি আমি একদম সহজ যদি ভাবো, এটা চুম্বক, দুটা চুম্বক লৈছো, এটা কি আছে নৰ্থ পোল আৰু ইয়াৰে নৰ্থ পোল যদি আমি এনেকুৱাকে লৈ যাও ওচৰত, তেতিয়ালে কি হৈ যাব সিহঁতৰ মাজত এটা বিকৰ্ষণ হ'ব, মানে ৰিপালচন কি হ'ব ফোর্স হ'ব। আৰু সেই বস্তুটো সেই যিটো মেগনেট আছে, সেই মেগনেট খিনি যদি মই এটা ওয়াটাৰৰ ভিতৰত কি কৰো ডুবাই দিও, ওয়াটাৰৰ ভিতৰত যদি মই ৰাখো, তেতিয়ালে কি হৈ যাব, তেতিয়ালে যদি তাতে আমি চাও যে তেতিয়া ফোর্সটো কি হৈ আছে কম হৈ আছে। কিহৰ কাৰণে কম হৈ আছে, যে যেহেতু আমি কি কৰিছো ফোর্সটো প্ৰথমত আছিল এয়াৰত বা আমি ফ্ৰী স্পেস বুলি কওঁ, আৰু এটা আমি ক্ষেত্ৰত কি পালো যেনে ওয়াটাৰ এটা মিডিয়াম, সেই মিডিয়ামৰ ভিতৰত লোৱাৰ লগে লগে ফোর্সটো কি হৈছে অলপ কম বেছি হৈছে। জেনাৰেলি বায়ুতকে ওয়াটাৰত হলে আমাৰ কি হ'ব অলপ ফোর্সটো কি হ'ব কম হ'ব। আইদার ইট মে বি রিপালশন ফোর্স অর মে বি অ্যাট্রাকটিভ ফোর্স। আমাৰ হৈ গ'ল যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এতিয়া আমি কি চাম ইউনিট এন্ড ডাইমেনশন অফ epsilon naught and k. What is k? K is called electrostatic constant. How much is the value? 9 into 10 to the power 9. প্ৰথম কথাটো আমি ইয়াতে আমি এটা বস্তু চালো যে ফোর্স আমি এই ইকুৱেশ্যনটোৰ পৰা যদি চাওঁ, হোৱাট ইজ কে, ফাৰ্স্ট ইকুৱেশ্যনটোৰ পৰা যদি চাওঁ, তে কে এই ইকুৱেশ্যনটোৰ পৰা আমি ইয়াতে লিখিব পাৰো যে কে ইকুৱেল টু f into r square divided by q1 and q2. What is the unit of force? What is the unit of force? Unit of force কি আছিল নিউটন। What is the unit of distance? Distance or SI unit is meter, then square, meter square. And what is the unit of charge? মই অলরেডি ডিসকাস কৰিছো ইউনিট অফ চার্জ কি হয়, ইউনিট অফ চার্জ কি বুলি কোৱা কুলম। তেতিয়ালে কুলম কেইটা আছে দুটা, মানে 2 স্কয়ার। এখানে ইউনিট অফ কে উইল বি নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স কুলম ইনভার্স 2। এটাই আমি পাইছো ইউনিট অফ কে, এটু
এইটো আৰু এইটো সেম ওলাইছে আমি হিকনে পালো যে ইউনিট অফ কে এটো আমি কি পালো এইটো পালো ইউনিট অফ কে নেক্সট ডাইমেনশন অফ কে কি হবো নিউটন মানে নিউটনৰ আমি কি জানো নিউটনে m l t ইনভার্স 2 next meter that means l square and coulomb for unit dimension কি coulomb for dimension হল q equal to কি আছিলে আমি কি জানো আমি এটা বস্তু পাইছিলো ক্লাস 10 আমি অলরেডি পাইছো I equal to q by t the how much charge is passed in a particular time is called as a current মানে এটা নিৰ্দিষ্ট টাইমৰ ভিতৰত কিমান আধান পাৰ হৈ গৈছে তাকে আমি কি বুলি কোৱা হয় কারেন্ট বুলি কোৱা হয় তেতিয়ালে চাৰ্জ ইকুৱেল টু কি হ'ব q ইকুৱেল টু কি হ'ব I into t I মানে what is the unit of I or dimension ampere a and time or dimension কি t তেতিয়ালে আমি কি পালো এটো কি হ'ব q that means coulomb or dimension কি পাম আমি a t next কি আছে উপৰত কি আছে স্কয়াৰ তেতিয়া হলে আমি কি পাম ইয়াৰ ডাইমেনশন m l l cube t ইনভার্স 2 next এটো কি হ'ব a minus 2 t minus 2 এটো যদি আমি উপৰত লৈ যাও এটো a স্কয়াৰ t স্কয়াৰ হ'ব উপৰত ললে কি হৈ যায় মাইনাস তেতিয়া আমি কি পাই আছো m l cube t minus 4 a inverse 2 এটো আমি কি পাই যাম ডাইমেনশন এটো আমাৰ কি পালো আমি ডাইমেনশন অফ k এটো আমি কিহৰ পালো ডাইমেনশন অফ k পাই গলো এবোৰ এক মাৰ্কৰ কোৱেশ্চন আহে ঠিক আছে এতিয়া চাওক dimension of epsilon naught dimension of epsilon naught কি হ'ব প্ৰথম আমি ইউনিট টু চাই লও প্ৰথম আমি কি চাম ইউনিট অফ epsilon naught আমি কি জানো k ইকুৱেল টু কি পাইছিলো 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট ইজ অফ 4 and pi is a constant ভ্যালু কি থাকে কোনো ধৰণৰ ডাইমেনশন নাথাকে যিকোনো এটা কনস্ট্যান্ট ভ্যালু কি নাথাকে ডাইমেনশন নাথাকে তেতিয়ালে এইবোৰতো কোনো ধৰণৰ কি নাই ডাইমেনশন অৰ ইউনিট নাথাকে তেতিয়ালে আমি কি লিখো k ইকুৱেল টু 1/epsilon naught তেতিয়ালে epsilon naught ইকুৱেল টু কি লিখিব পাৰো 1/k এতিয়া চোৱা k এর যেটো ইউনিট আছিল k এর ইউনিট কি আছিল 1/k এর ইউনিট এটো পাইছিলো নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2 এটো যদি আমি উপৰ লৈ যাও তেতিয়ালে কি হ'ব নিউটন ইনভার্স 1 m ইনভার্স 2 and c স্কয়ার এটো হৈ যাব আমাৰ কি নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2 কুলম স্কয়ার ইয়াৰ পৰা আমি পাই গলো এটো যদি আমি জানো তেতিয়ালে আমি এটো ইজিলি উলাব পাৰো Similarly, dimension কি হবো dimension of epsilon naught কি পাম Similarly, এনেকুৱা কি হবো epsilon naught equal to কি হবো 1/k আৰু k এর dimension কি পালো 1/m l cube t inverse 4 next a inverse 2 তেতিয়া হলে এটো যদি আমি উপৰত যাই তেতিয়ালে কি পাম m inverse 1 L3 t my plus 4 and a square এইটো আমাৰ ওলাই যাব কি epsilon naught ৰ ডাইমেনশন এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহিলে ডিফাইন ইলেক্ট্ৰোস্ট্যাটিক কনস্ট্যান্ট তেতিয়া আমি কেনেকৈ কৰিম Define electrostatic constant বলে আমি কি পালো k equal to কি পাইছো সো k equal to কি পাই আছো যে f r square q1
by Q2 ইলেক্ট্ৰোষ্টেটিক কনষ্টেণ্ট কি হ'ব যেতিয়া আমি 1 ইউনিট চাৰ্জ কি কৈছো ইউনিট চাৰ্জ যদি আমি প্লেস কৰো আৰু ইউনিট ডিসটেন্সৰ মানে এনেকুৱা চাৰ্জ এটা আছে 1 ইউনিট আৰু এটা চাৰ্জ আছে কি আছে এটো Q1 আৰু এটো Q2 এটো 1 ইউনিট আছে and a distance between them is also 1 unit তেতিয়া হলে ইহতৰ মাজত যেটো ফোর্স পাম then how much force exert between two charges is called as a electrostatic constant মানে if এটো আমি এনেকুৱাকে লিখিব পাৰো এই বস্তুটোকে মই বুজাইছো যে কি কৈছে যদি 1 ইউনিট চাৰ্জ দুটা আমি ৰাখো আৰু ইহতৰ মাজত যদি ডিসটেন্সটো আমি কি কৰো 1 ইউনিট দিও তেতিয়া হলে যিমান ফোর্স হ'ব either it may be a repulsion or attraction force দুইটা যিকোনো হ'ব পাৰে কিন্তু ইহতৰ যেটো ফোর্স পাম সেই ফোর্সটোকে আমি কি বুলি কোৱা হয় ইলেক্ট্ৰোষ্টেটিক কনষ্টেন্ট আমি কেনেকুৱাকে লিখিম আমি এটো এনেকুৱাকে লিখিম if Q1 and Q2 equal to 1 unit and R is also 1 unit then K equal to কি হ'ব F ইয়াকে আমি কি বুলি কৈ আছো electrostatic constant আমি এনেকুৱাকে লিখিম যে electrostatic constant is given by electrostatic force যেতিয়ালে আমি এনেকুৱাকে লিখিম নেক্সট আমি এটা টপিক চাম হেতু হ'ব dielectric constant next আমি চাম কি dielectric constant suppose দুটা চার্জ পার্টিকল আছে Q1 and Q2 and their separation between them is R and are placed in a particular medium কি কৈছো এটা আগৰটোত কি আছিল আমি কুলম্বস ল যেতিয়া কৰিছিল তেটো আছিল ফ্ৰী স্পেসত এতিয়া কি কৈছো মই ইন এ পার্টিকুলার কি কৈছো মিডিয়াম কৈছো তেতিয়ালে দেয়ার উইল বি এ ফোর্স তেতিয়ালে এই ফোর্সটোক মই কি নাম দিলো মিডিয়াম নাম দিলো ইয়াতো কি হ'ব ইয়াতো আমি এটা ফোর্স পাম যদি সিমিলার হয় তেতিয়ালে কি পাম অ্যাট্রাকশন সরি সিমিলার হলে কি পাম রিপালশন ফোর্স সেইকাৰণে আমি এটো কি হ'ব মিডিয়ামত হ'ব তেতিয়ালে এই ফোর্সটো কি কম তেতিয়ালে আমি কি লিখিম F মিডিয়াম will be 1 by 4 pi epsilon এইবাৰ epsilon not নহয় এইবাৰ কি হ'ব epsilon or epsilon medium বুলি আমি লিখিব পাৰো ইয়াক আমি কি বুলি লিখিব পাৰো তাৰ পিছত কি হ'ব লগতে থাকিব Q1 Q2 by R square এইবোৰ কি হ'ব ম্যাগনিটিউড থাকিব আছে ইয়াত আমি কি কৰিছো epsilon লিখিছো বা epsilon আমি কি লিখিব পাৰো mo লিখিব পাৰো that means epsilon মানে relative permittivity of the medium ঠিক আছে permittivity of the medium ই আৰু কুলম্বস ল মতে কি কৈছে এটো যদি 1 দিউ ইকুয়েশন নম্বৰ 1 আৰু কুলম্বস ল কি কৈ আছিলে কুলম্বস ল কৈ আছিলে আমাক যদি এটো ফ্ৰী স্পেসত থাকে ডিসটেন্স r সেম আছে Q2 and Q1 distance is also r এটো কিন্তু কি হৈ আছে এবাৰ ফ্ৰী স্পেসত এটো ফোর্স পাম আমি ইকুয়াল ফোর্স but direction is different তেতিয়া হলে ইহতৰ মানে কি আছিল ফ্ৰী স্পেসৰ কাৰণে কি আছিল F equal to 1 by that means মই ইয়াতে লিখিব পাৰো ইয়াতে আমি কি লিখিব পাৰো এয়াৰৰ ভেকাম বুলি লিখিম আমি ভেকাম equal to কি হ'ব এটো মই ভেকাম বুলি লিখিছো ভেকাম equal to কি হ'ব 1 by 4 pi epsilon naught divided by Q1 Q2 by R square Q1 Q2 by R square it is so eto hol equation number 2 now equation 2 is divided by equation 1 will get আমি কি পাম এটো আৰু এটো যদি আমি ই কৰো তেতিয়ালে পাম F ভেকাম divided by F medium will be কি হ'ব 1 by 4 pi epsilon naught
1/4 pi epsilon naught into q1 q2 by r square और एटू की पाम 1/4 pi epsilon की पाम एबार मीडियम into 1/q1 q2 divided by r square তেতিয়ালে এখিনি কি হৈ যাব gets cancel and phi also gets cancel তেতিয়ালে আমি কি পাই আছো f হেকাম divided by f medium equal to পাই আছো epsilon m divided by epsilon naught এই epsilon m মানে কি বুঝাইছে permittivity of that medium epsilon m কি বুঝায় where ইয়াতে আমি এটা বস্তু লিখিব লাগিব যে epsilon naught মানে হল permittivity of that medium or ইয়াক আৰু এটা নাম কোৱা হয় absolute permittivity of the medium absolute permittivity of the medium আৰু ইয়াতে কোৱা হয় কি বুলি কোৱা হয় permittivity of free space or permittivity of vacuum epsilon naught এতিয়া এই যেটো ৰেশিও পাইছো এতিয়া এই যেটো ৰেশিও পালো এই ৰেশিওটো কোৱা হয় relative permittivity of the medium relative permittivity of the medium ইয়াকে কোৱা হয় এটুক আমি কি বুলি কওঁ ইয়াকে আমি এটু বস্তু লিখো যে f হেকাম f medium equal to er where ইয়াতে আমি লিখিম where er is where er equal to epsilon m by epsilon naught and is called as the relative permittivity of the medium ইয়াক আমি কি বুলি কওঁ relative permittivity of the medium with respect to vacuum আকৌ এই যেটো relative permittivity it is also denoted by k এই যেটো er আছে er ক কি বুলি কোৱা হয় k বুলি কোৱা হয় আৰু and known as dielectric constant that means k equal to em divided by epsilon medium of epsilon naught তেতিয়া হলে আমি যদি মিডিয়ামৰ কথা চাও তেতিয়া epsilon m equal to কি হ'ব k into epsilon naught k মানে কি বুলি কোৱা হয় dielectric constant of the medium আৰু যদি ফ্ৰী স্পেচত থাকে তেতিয়া হলে আমি এই মিডিয়ামটোৰ পারমিটিভিটি ওলাব পাৰিম এতিয়া এইটো এটা ইম্পৰ্টেন্ট কি হয় আমাৰ ইকুৱেচন হয় এইটো আমাৰ বহুত ইম্পৰ্টেন্ট হয় এইটো এটা ৰিলেটিভ পারমিটিভিটি er এইটো এটা আমাৰ বহুত কি হয় ইম্পৰ্টেন্ট হয় কেতিয়াবা কি দিয়া থাকিব কোনো এটা মিডিয়ামৰ ডাইইলেক্ট্ৰিক কনস্ট্যান্ট আছে তেতিয়া হলে ফোর্সটো ওলাব লাগে তেতিয়া হলে আমি কি লাগিব ডাইইলেক্ট্ৰিক তেতিয়া হলে আমাক কি লাগিব পারমিটিভিটি অফ দা মিডিয়াম তেতিয়া হলে পারমিটিভিটি মিডিয়ামটো আমি কেনেকৈ ওলাম যে পারমিটিভিটি মিডিয়ামটো আমি ওলাব লাগিব সাপোজ মই এইটোৱে দেখাইছো যে ফোর্স ইন এ মিডিয়াম কি হ'ব ইকুয়াল টু কি হ'ব 1/4 পাই এপসাইলন m ইনটু q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার these are the magnitude এতিয়া সো em যদি ডাইরেক্টলি নিয়া না থাকে দ্যাট মিন্স permittivity of that medium যদি ডাইরেক্টলি দিয়া না থাকে বাট কি দিয়া থাকে dielectric constant of the medium যদি দিয়া থাকে তেতিয়া হলে dielectric constant of the medium of the ইয়াতে কি হ'ব of the medium এটো যদি দিয়া থাকে তেতিয়া হলে তারে আমি কি ওলাব পাৰিম permittivity ওলাব পাৰিম or আমি ইয়াৰ জায়গাত আমি এটো বহাব পাৰো 1/4 pi k this k is not proportionality constant or electrostatic constant this k is the dielectric constant k into epsilon naught q1 q2 by r square এটো এটা আমাৰ হৈ যায় এটো এটা মিডিয়ামৰ কাৰণে এটো আমাৰ বহুত ইম্পৰ্টেন্ট
যদি ডাইলেক্ট্ৰিক কনষ্টেণ্টটো কি দিয়া থাকে মিডিয়ামটো ডাইলেক্ট্ৰিক কনষ্টেণ্ট দিয়া থাকে ফ্ৰী স্পেচৰ পাৰমিটিভিটি ভ্যালুটো আমি জানো 8.85 * 10 to the minus 12 সেইটো আমি পাইছো তেতিয়া হলে আমি বাকিখিনি কৰিব পাৰিম তে এইটো এটা আমাৰ কি হয় ভেৰি ইম্পৰ্টেন্ট নেক্সট in the next video I will discuss the vector form of Coulomb's law